বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে তিনি প্রথম যিনি বাংলাদেশ ক্রিকেট দলের দায়িত্ব ছেড়েছিলেন, সেই তাকেই ফিরিয়েছে ক্রিকেট বোর্ড। বাংলাদেশের ক্রিকেটে এই চান্দিকাই প্রথম যিনি 2014 সালে রেকর্ড $22,000 বিসিবির সাথে চুক্তিবদ্ধ হয়েছিলেন। আবার সেই হাতুড়ুই প্রথম বাংলাদেশের অতীতের সব কোচের পারিশ্রমিকের রেকর্ড ভেঙে 32 লাখ টাকা মাসিক বেতনে ফিরেছেন বাঘে ডেরায়। তাহলে এর আগে যে 13 জন বিদেশি কোচ এসেছিল তাদের বেতন কেমন ছিল? যদিও 1991 সালে মোদাসের নাজির অন্তর্বর্তীকালীন দায়িত্ব নিলেও বাংলাদেশ মূলত 1994 সালে প্রথম মহেন্দ্র অমরনাথের মতো হাই প্রোফাইল কোচ পায়। এরপর 2 বছরের চুক্তিতে ক্যারিবিয়ান গ্রেট গর্ডন গিনিজকে দায়িত্ব দেওয়া হয় মাসে $5,000 বিনিময়। কিন্তু বাংলাদেশকে টেস্ট স্ট্যাটাস পাওয়ানো এই কোচের বিদায়টা সুখর হয়নি। মাসে $6,500 বিনিময় দক্ষিণ আফ্রিকান এডি বার্লো টিকেননি বেশি দিন। তার বদলে এসেছিলেন অস্ট্রেলিয়ান ট্রেভর চ্যাপেল। তিনি বার্লোর চেয়ে $3,000 কম বেতন পেতেন। এরপর পাকিস্তানের মহসিন কামালের অধ্যায়টা লম্বা হয়নি বাংলাদেশে। 2003 থেকে 2007 এই 4 বছরে ডেভ হোয়াইটমোরের সময়ে মাশরাফি থেকে আশরাফুল, তারপর তামিম সাকিবদের আবিষ্কার হয় তার আমলেই। মাসে বেতন পেতেন $5,000 করে। 2 দফায় 4 বছর দায়িত্বে ছিলেন বর্তমান ব্যাটিং কোচ জেমি সিডন্স। 2011 থেকে 2012 সালে উচ্চ বেতনে এসেছিলেন রিচার্ড পাইভাস, কিন্তু তার স্থায়িত্ব হয়েছিল মোটে 4 মাস। এরপর ভারপ্রাপ্ত কোচ থেকে হেড কোচ হয়েছিলেন শেন জার্গেনসন। মাসে তিনি বেতন নিয়েছেন $11,000 করে। তবে 2014 সালে রিচার্ড পাইভাসকে ছাপিয়ে মাসে রেকর্ড $22,000 চুক্তিবদ্ধ হয়েছিলেন শ্রীলঙ্কান চন্ডিকা হাথুরুসিংহে। বাংলাদেশের পারফরমেন্স উন্নতি হওয়ায় সর্বশেষ বাংলাদেশের দায়িত্বে থাকা অবস্থায় মাসে $27,500 বেতন নিতেন হাতুরু। চন্ডিকার প্রস্থানে $14,000 এসেছিলেন ইংলিশ কোচ স্টিভ রোডস। এরপর শুরু হয় বাংলাদেশের রাসেল ডোমিঙ্গোর অধ্যায়। $12,000 শুরু করে শেষের দিকে $18,000 মাসে বেতন নিতেন এ আফ্রিকান। তবে বাংলাদেশের কোচদের পারিশ্রমিকের সব রেকর্ড ভেঙে মোট 32 লাখ টাকা বেতনে আবারও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের হেড কোচের দায়িত্বে ফিরেছেন চন্ডিকা হাথুরুসিংহে। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে ব্যয়বহুল এই কোচের সামনে তাই চ্যালেঞ্জ রেকর্ড পারিশ্রমিকের পাশাপাশি রেকর্ড বাংলাদেশের সাফল্য বয়ে আনা। হুমায়ুন কবির রোজ, এখন, ঢাকা।